নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে সোয়াবিনের এমন এক রেসিপি শেয়ার করব যেটা থাকলে মাছ, মাংস, ডিম ফেলে আপনারা এই সোয়াবিনটাকেই খাবেন। এটা এতটাই টেস্টি হয় আর বানানো হবে খুব সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা হালকা একটু ফুটলেই সোয়া চাংসগুলোকে দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সোয়া চাংসগুলো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সোয়া চাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সোয়া চাংসগুলোকে আমি জল থেকে নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে চিপে নিয়েছিলাম, মানে এক্সেস জলটাকে বের করে নিয়েছিলাম। এখন 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, কড়াই থেকে অটোমেটিক ছেড়ে ছেড়ে আসছে, মানে আমাদের সয়াবিন একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রের মধ্যে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে অল্প একটু। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে, মানে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একদম ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো। টমেটোটাকে দিয়েও নেড়ে চেড়ে ভালো করে ভাজছি। টমেটো ভাজবার সময় আমি স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিয়েছি, যাতে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি মজে যায়। টমেটো আর পেঁয়াজ মজে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটাকে আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, ডাইরেক্ট ঠান্ডা টক দই কিন্তু ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি যে সয়াবিনগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 90% মতন ডুমো করে কেটে সেদ্ধ করে নেওয়া আলু। আলু দিয়েও মিনিট 4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তিন মিনিট পর এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল। জল কিন্তু বেশি দিইনি, যেহেতু এটা আমি একটু মাখো মাখো করব, কষা কষা করব। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে জলটা দেবেন। 1 চামচ দিয়ে দিয়েছি চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর তরকারির কালারটাও ভালো হয়। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি এটাকে এরকমই রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমেই রান্না করেছি। এখন নামাবার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একদম ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু, মুখে লেগে থাকার মতন সয়াবিন কারি। এটাকে এবারে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই সয়াবিন কারিটা খেতে অনবদ্য লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে আমাকে
কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।